বাবা মায়ের যেই সন্তানটা বেশি টাকা ইনকাম করবে সে ছেলে হোক আর মেয়ে হোক, বাবা বা ভাই বোন, পরিবারের সব আত্মীয় স্বজন না তাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, তাকে খুব ভালোবাসে। তার জন্য ভালো মন্দ রান্না করে রাখে। সে কি খাবে, কি করলে সে খুশি হবে, তাকে কোথায় ঘুমোতে দিলে সে খুব আরামে ঘুমোবে, মানে এত যত্ন করবে। টাকা এমন একটা জিনিস, আপনার পরিবারের সব মানুষকে মানে এক করে রাখবে, সুন্দরভাবে রাখবে, সবার সাথে হাসি খুশি রাখবে যদি আপনার টাকা থাকে। আর যার টাকা না থাকবে, পরিবারের যে মেয়েটার ছেলেটার টাকা না থাকে, তাকে কেউ দাম দেয় না, গুরুত্ব দেয় না। সে যদি বাসায় আসে তার দিকে ফিরেও তাকায় না। তার কি লাগবে না লাগবে, সে কোথায় ঘুমোবে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না। সে যেভাবে থাকুক, যেখানে থাকুক, তাদের কিছুই যায় আসে না। টাকা এমন একটা জিনিস, সম্পর্ক নষ্ট করে ফেলে আত্মীয়স্বজন, বাবা মা, ভাই বোন, পরিবারের সবার সাথে। আবার টাকাই না এই পরিবারের সবাইকে আবার এক করে দেয়। কি অদ্ভুত, তাই না? যাই হোক, বাজারে এখন সব জিনিসপত্রের যে পরিমাণ দাম বাড়ছে, মধ্যবিত্ত পরিবারের মানুষ না পারে বলতে, না পারে সইতে। অনেক কষ্ট হয় জানেন। গরিব মানুষ তো খাইতেই পারে না, অনেক কষ্ট হয়, তারা বলতে পারে না। কিন্তু বড়লোক, যারা বড়লোক আছে তারা চলতে পারে। সবথেকে বেশি বেশি কষ্ট হয় কাদের জানেন? গরিব আর এই মধ্যবিত্ত মানুষগুলো বলতে পারে না। গরিবরা তাও কিছু কিছু মানুষ চাইয়া খাইতে পারে। যাই হোক, বাজারে গেছিল আপনাদের ভাইয়া অনেক দিন পর। ২ সপ্তাহেরও বেশি হয়ে গেছে বাজার করা হয় নাই। কারণ আমরা এখন বর্তমানে এমন সমস্যায় আছি, কি আর বলবো। অনেকেই জানেন আমার স্বামীর চাকরি নাই, ৪-৫ মাস হয়ে গেছে। একটা জায়গায় চাকরির হইছে, কিন্তু বেতন পাইতে সময় লাগবো। মাস শেষে টাকা দেবে, তার আগে তো আমাকে ক্যাশ টাকা ভেঙেই খেতে হবে, তাই না? বাসায় কোনো রকম টাকা ছিল না। যাই হোক, একজনের কাছ থেকে আর কি পাইতাম, ওইটা ম্যানেজ করে তারপর আর কি বাজার করা হইছে। তো এই তো ইলিশ মাছ নিয়ে আসছে, পাবদা মাছ, আর বাচ্চাদের পছন্দের খাবার নুডলস, পাস্তা, পেয়ারা, পেঁয়াজ, রসুন সব কিছুই একেবারে বাসা থেকে ফুরিয়ে গেছে। আর এই তো দেখেন আলুর যেই পরিমাণ দাম এখন, আলু ছাড়া তো চলতেই পারে না আমি। আমার সব তরকারিতে আলু লাগে, আমি প্রচুর আলু পছন্দ করি। এই আলু নাকি ৮০ টাকা কেজি, এখানে ২ কেজি আলু। যাই হোক, ইলিশ মাছটা, বড় মাছটা না ডিম আছে। ডিম দেখে আপনাদের ভাইয়া পছন্দ করে আনছে। এখন এই মাছটা ভাজি করব, আর গরম গরম ভাত রানবো, আর পাতলা ডাল রান্না করব, খাবো। যাই হোক, ডিম ছিল বাসায়, তারপর আবার ডিম নিয়ে আসছে। দেখেন এগুলো ফ্রিজে ছিল, নামাইছি আমি। আর এতে এগুলো এখন আনছে। আর এই দেখেন একটা ডিমের কী অবস্থা, ও দেখেই না। যাই হোক, নিয়ে আসছে, এখন তো আর কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।